বিকেলের সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মনমনিকে লাড্ডু খেতে দেওয়া। লাড্ডু না খেতে দিলে শুধু বাড়ি না, পুরো পাড়া বোধহয় মাথায় তুলে নেবে চিৎকার করে। ওই জন্য মনমনিকে লাড্ডু খাইয়ে এখন দেখো প্রচুর বাসনপত্র, এগুলোকে জায়গা মতো গুছিয়ে নেব। একটা ঘর তো, গুছিয়ে না রাখলে জিনিসগুলো আগোছালো দেখাবে। কালকে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম, আজকে সেখান থেকেই শুরু করলাম কিন্তু বন্ধুরা। তো মেয়েকে তো স্নান টান করে খাইয়ে দাইয়ে মেয়েকে পরীক্ষা দিয়ে নিয়ে চলে এসেছি। তো এখন হচ্ছে আফটারনুন। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো এখন এসে বিকালবেলার যা যা কাজকর্ম আছে সেগুলোই করে নিচ্ছি। গৃহবধূদের কি কাজের শেষ আছে বলো? নাকি এক সেকেন্ড বসে থাকার সময় আছে? বসে পড়লেই এক সেকেন্ড মনে পড়ে যায় এই কাজটা তো বাকি আছে, এটা করে নিই, ওই কাজটা তো বাকি আছে, ওটা করে নিই। তো চলো, সময়ের কাজ সময় করে নেওয়াই ভালো। একটু পরে সন্ধে হবে, সন্ধ্যের পরে বাসনপত্র নাড়াচাড়া না করাই ভালো, এতে মা লক্ষ্মী ভয় পায়। তো যাই হোক, ওই জন্য সন্ধ্যের আগে বাসনপত্র গোছানো, বাইরে যে জামা কাপড় মেলেছি সেগুলো তোলা, তারপর গাছেদের জল দেওয়া, অ্যাকোয়াগার্ড থেকে জল ভরা, মনমনিকে খেতে দেওয়া, এগুলো সন্ধ্যের আগেই আমি প্রত্যেক দিন সেরে নিই। তো আজও তার অন্যথা হলো না, আজও সেগুলো সেরে নিচ্ছি। তো দেখো বাসনপত্র যেটা যেখানে রাখার, মানে রুটি করার বাসনপত্রগুলো একটু পরেই তো রুটি ফুটি করবো, সেগুলোকে গ্যাসের ওপর রেখে দিলাম। চাটা করার বাসন ওগুলো নামিয়ে রেখে যেগুলো গোছানোর গুছিয়ে নিয়ে এই যে জামা কাপড়গুলো এখন তুলে নেব। কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, যেগুলোকে ভাঁজ করে নেবো একটু পরে, আর কিছু জামা কাপড় এখনও হালকা হালকা ভিজে আছে, সেগুলো মেলে দেবো। আর এখনও দেখছো তো বাইরে আলো আছে, কারণ এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, 6:30টার আগে সন্ধে হয় না। তো দেখো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে এই যে এবার গাছেদের একটু জল দিতে হবে। এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, দুবেলা করে একটু জল দিতে হয় গাছেদের। সারাদিন এত রোদ্দুর পড়ে, রোদ্দুরে নাহলে পাতাগুলো একদম শুকিয়ে যায়। আবার এই জল দেওয়ার পরে একটু পরেই না পাতাগুলো পুরো সতেজ হয়ে উঠবে, দেখতে কি দারুণ লাগে। তো ভোরবেলা আর বিকালবেলা এই দুটো টাইম গরমকালে মনে করে জল দিই। সংসারের যত্ন, গাছেদের যত্ন, মেয়ের যত্ন, স্বামীর যত্ন, সবার যত্ন তো সারাদিন নিচ্ছি। চলো এবার একটু নিজের যত্ন করা যাক। তো একটুখানি বডি লোশন টোশন মেখে নিচ্ছি। বিকালবেলা ছোটোবেলাকার অভ্যাস এগুলো, যেগুলো আপাতত এখনও বজায় আছে। বিকালবেলা হলেই একটু সাজগোজ মা করিয়ে দিত, সেই অভ্যাস এখনও রয়ে গেছে। বিকালবেলা হলে একটু রেডি হয়ে নিই, ওই আর কি, একটু সিঁদুর পরা, একটু বডি লোশন লাগানো, একটু টিপ পরা, একটু ভ্যাসলিন লাগানো, এই সব আর কি। তো একটু সাজুগুজু করে, আর পরীক্ষা যেহেতু সামনে, মেয়েকেও পড়তে বসিয়ে দিয়েছি, ওকেই পড়া দেখাতে দেখাতে আমি আমার কাজকর্মও করে নিচ্ছি। সাজগোজ করে কতগুলো জামা কাপড় শুকিয়ে গেছে, রোদ্দুর তো ভালোই উঠেছিল। তো দেখো এখন জামা কাপড়গুলো ভাঁজও করে নিচ্ছি। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. Secrets হাজব্যান্ড চলে এসছে, সংসারে প্রয়োজনীয় প্রচুর মশলাপাতি এখন নিয়ে চলে এসছে। আর সাথে এই যে যেটা ছাড়া সন্ধেটা অসম্পূর্ণ, চা বসিয়ে দিয়েছি।
তো দেখো এখন আমরা এনজয় করে চাটা খাবো। আর বরমশাই এখন দেখো প্রচুর মশলাপাতি প্রচুর কিছু নিয়ে এসছে, মেয়ে ওদিকে পড়ছে। আর এই যে ভুট্টাগুলো নিয়ে এসছে, এই ভুট্টাগুলোও খাবো এখন চায়ের সঙ্গে। আর চাটা খেয়ে এখন বসে পড়েছি মশলা ঢালতে। মশলা সাথে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে এসছে, সেগুলোই এখন ঢেলে নেব। তোমাদের তো আমি বলেছি যে কৌটার মধ্যে করে যদি রাখা যায় সেই সমস্ত জিনিসে পিঁপড়ে হয় না। আমার ঘরে প্রচুর পিঁপড়ে আছে, কিন্তু যেগুলোতে কৌটা করে রাখি সেই সব জিনিসে পিঁপড়ে হয় না। আর যদি এগুলোই আজকে ঢালতে ভুলে গিয়ে রেখে দিই না, কালকে সকালে উঠে দেখবে একদম সব কিছুতে পিঁপড়ে হয়ে গেছে। তো সেটাই আর কি, ওই জন্য সমস্ত কিছু দেখো কৌটায় কৌটায় করে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তারপর জায়গা মতো গুছিয়ে নেব। আর শুক্রবার যেহেতু সন্তোষী মার জন্য নিরামিষ খাই, তাই আমি প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা করে আনি, মানে দুভাগে করে আনি। শুক্রবারের জিনিসগুলো আলাদা সরিয়ে রাখি আর এমনি দিনের জিনিসগুলো আলাদা রাখি। তো বন্ধুরা দেখো, যেগুলো ঢালার তো ঢেলে ফেলছি, কিন্তু কিছু জিনিস না এক্সট্রা রয়ে যাচ্ছে। ধরো ঢালার পর কিছু বেঁচে যাচ্ছে, সেগুলোকে একটা কৌটার মধ্যে করে রেখে দেব, এতে ভালো থাকবে জিনিসগুলো। আর এমনি রেখে দিলে না পিঁপড়ে হয়ে যাবে বা পোকা হয়ে যাবে, কিন্তু কৌটায় করে রাখলে হাজার গরমেও পিঁপড়ে বা পোকা কোনো কিছু হওয়ারই চান্স থাকবে না। যেগুলো এক্সট্রা জিনিস এভাবেই আমি কৌটোর করে, বা বড় জিনিস হলে সেটা এক্সট্রা বালতি বা কৌটোর মধ্যে করে রেখে দিই। এখানে প্রচুর মশলা টশলা আনা হয়, যেগুলো সবসময় তো লাগে না, গুঁড়ো মশলা দিয়ে সবসময় রান্না করি না, সেগুলোই রেখে দিলাম এক্সট্রা মশলাগুলো। এটা একটা মৌরির প্যাকেট। এগুলো সব আনা হয়েছে কি জন্য বলো তো? আচার করব তো। যেভাবে মশলাগুলো আমি রেখে উপকার পেয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে তোমাদের উপকারে আসে। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। প্যাকেটটা আর খুলবো না, তাহলে গন্ধটা ভালো থাকবে। একটা কৌটার মধ্যে করেই রাখবো, কিন্তু প্যাকেটে করে রাখবো, তাতে গন্ধটা ভালো থাকবে। প্রত্যেকটা জিনিস দেখো আমি কৌটায় কৌটায় করে রাখছি, এতে মশলাপাতি একদম কিন্তু ভালো থাকে, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর ওই যে অনেকের দেখি ওই বর্ষাকালে মশলাপাতি রোদ্দুরে দেওয়ার ব্যাপার থাকে, ফাঁকনা পড়ে যায়। আমার কিন্তু কিচ্ছু হয় না কোনো মশলায়, পিঁপড়ে টিপড়েও ধরে না, ফাঁকনাও পড়ে না, বা মশলা নষ্ট হয় না, পোকাও হয় না, কিচ্ছু হয় না। আমি এভাবে প্রত্যেকটা জিনিস দেখো কৌটায় করে রেখে দিই, এতে একদম মশলা 12 মাস খুব ভালো থাকে জিনিসপত্র সব কিছু। সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, যাতে তোমাদেরও উপকারে আসে। তো বন্ধুরা দেখো, এই যে প্রত্যেকটা জিনিস গুছিয়ে দিলাম। আরও কিছু মশলা এখনো ঢালা বাকি আছে, সেগুলো আপাতত ডিনারটা রেডি করে তারপর ঢালবো, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, মেয়ের আবার খিদে পেয়ে যাবে। এখানে আরও কিছু মশলা আছে, এগুলোকে নিরামিষের জায়গায় ঢুকিয়ে দেবো, ওই জন্য এটা পরে ঢালবো। তো দেখো আটাটা মেখে সেট হতে রেখে দিয়েছি। আর চলো বেগুনটা ভেজে নিই। তোমাদের তো বলেছি বেগুনটা কেটে জলে ভিজিয়ে রাখলে অনেকক্ষণ তেল কম লাগে বেগুন ভাজতে। আর অনেকে আটা ফাটা মাখিয়ে নেয়, আটা ময়দা বেসন টেসন, ওতে টেস্ট কমে যায়, কিন্তু এভাবে ভাজলে তেলও কম লাগে, টেস্টের কোনো হেরফের হয় না। তো বেগুন ভাজা তো হয়ে গেছে, আর এখন রুটি করতে বসে গেছি। গরম গরম বেগুন ভাজার সাথে গরম গরম ফুলকো ফুলকো রুটি, এর থেকে ভালো ডিনার আর কিছু হতেই পারে না। বন্ধুরা যারা কোনো দিন ট্রাই করোনি, একবার অবশ্যই ট্রাই করো, মুখে লেগে থাকবে। আমাদের ঘরে তো এটা একদম সুপারহিট ডিনার। তো চলো ডিনার করে এখনও অনেক কাজ বাকি আছে, আচার বানাতে হবে, তো প্রচুর কাজ এখনও, কিছু মশলাপাতি ঢালার আছে, সেগুলো আগে ঢেলে নেবো। নিরামিষেরগুলো ওই যে বললাম দুভাগে আনি, নিরামিষেরটা নিরামিষের জায়গায় রাখি আমি, আর এমনি রোজেরটা আলাদা জায়গায় রাখি, এভাবেই রাখি, নাহলে কখন কোনটা ছোঁয়াছিনি লেগে যাবে মনে থাকবে না, ওই জন্য। তো দেখো এখন রুটি ফুটিও করা হয়ে গেছে, চলো মশলাপাতিগুলো ঢেলে নিই, ঢেলে নিয়ে তারপর আচার করব। আচারটা আমি যেভাবে করলাম আজকে, সেভাবে যদি করো একেবারে আঙুল চেটে খাওয়ার মতো হবে। দোকানের থেকে কোনো অংশে টেস্ট কম হয়নি, কোনো অংশে স্বাদের হেরফের হয়নি, একদম বরমশাই তো আঙুল চেটে খেলো। সত্যি সত্যি নিজে বানিয়েছি দেখে বলছি না, আঙুল চেটে খাওয়ার মতো হবে।
তো যাই হোক, বাইরে অল্প একটু আচার, মেলায় যখন গেছিলাম অল্প একটু আচারে অনেকটাই দাম নিয়েছিল। আর মানে তাতে না তো মন ভরবে না তো পেট ভরবে, কিন্তু ঘরে যদি এভাবে বানিয়ে নেওয়া যায় তাতে কিন্তু দোকানের থেকেও বেশি টেস্ট হবে আর অল্প খরচে অনেকটাই বানানো হয়ে যাবে। তো সেটাই আর কি, সেটাই শেয়ার করে দিলাম। আমি আর কি কীভাবে আচার বানাই সেটাই শেয়ার করব আজকে। আর এখন দেখো এগুলো তো সব পরিষ্কারই, তোমাদের তো বলেছি প্রত্যেক দিন সংসারের কাজকর্মের পর আমি কিছু না কিছু কাজকর্ম করি। আর মশলাপাতি যখনই ঢালি তখনই কৌটাগুলোকে ভালো করে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে টুছে রাখি। এতে একদম একটা ঘরে রান্না করলে কি হবে, তেল কাস্টে কিছু হয় না। আর ওই যে আলনার নিচে যে জায়গাটা দেখলে ওখানেই নিরামিষের জিনিসগুলো রাখি। আলনার নিচে আর কি একটা বক্স মতো আছে, ওখানে নিরামিষের জিনিসগুলো বা এক্সট্রা, দেখো নিরামিষের যে জিনিসগুলো এক্সট্রা রয়ে গেল সেগুলো এই কৌটায় করে আর কি রেখে দিচ্ছি। তেল পিঁপড়েদের খুব একটা পছন্দের খাবার, তাই তেল যদি তেলের পাত্রের গায়ে একটু লেগে থাকে না, সে পাত্রে কিন্তু চট করে পিঁপড়ে ধরে যাবে। তো ওই জন্য ভালো করে মুছে নিলাম আগে শিশিটাকে, পরিষ্কার ন্যাকড়া দিই, পরিষ্কার শিশি, মানে যখনই যেটা শেষ হয়ে যায়, তেল মশলা হোক যা হোক, চালের ড্রাম হোক, যেটা শেষ হয় সেটাকে আমি ধুয়ে মেজে রাখি। এতে কিন্তু একদম পিঁপড়ে হবে না। আর যদি ওই জিনিসের ওপরই জিনিস ঢালতে শুরু করো না, তাহলে কিন্তু একদম নির্ঘাত পিঁপড়ে হবে, কেউ আটকাতে পারবে না। তাই প্রত্যেকটা জিনিস যখনই যেটা শেষ হচ্ছে তখনই সেটাকে ধুয়ে মুছে তারপরে ঢালি। আর এই যে ঢালার পরও ভালো করে মুছে ঠুছে রেখে দিলাম, এতে পিঁপড়ে হবে না। তো দেখো এখন সার্ফটাও ঢেলে নিচ্ছি। আর আমি রেগুলারের জামা কাপড় এই সানলাইট ইউজ করি, আর ভালো জামা কাপড় সার্ফ এক্সেল দিয়ে কাজ। জল গরম বসিয়ে দিয়েছি, কুলটা ভেজাবো। আর এখানে হচ্ছে মশলা করে নিচ্ছি, ধনে জিরে মৌরি আর লঙ্কা ভেজে নিচ্ছি, আচার বানাবো। ভেজে এটা ঠান্ডা করে গুঁড়ো করবো, আর এটার মধ্যে কুলটা ভিজিয়ে রাখবো। দেখো এদিকে জল গরম হয়ে গেছে, কুলগুলো দিয়ে দিচ্ছি। আর এবার এটাকে ভালো করে চাপা দিয়ে রাখবো, এটা ভিজুক। আর এই যে মশলা করে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে, চলো গুঁড়ো করে নিই। কুলটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে তুলে ভালো করে ফাটিয়ে নিয়েছি প্রত্যেকটা কুল, আর যাতে মশলাগুলো ঢোকে ভেতরে। আর এদিকে গুড়টা গরম জলে ফুটিয়ে ছেঁকে নিয়েছি, কারণ গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে। আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, কুলটা দিয়ে দেবো, গুড়টাও দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে নাড়তে হবে এটাকে। এটাকে এবার নাড়তে হবে ভালো করে। দেখো কুলটা গুড় দিয়ে ফোটাচ্ছি ভালো করে, যতক্ষণ না একদম মাখা মাখা হয়ে যাবে ততক্ষণ ফোটাতে হবে। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করে নিচ্ছি, দেখো ছাঁকনিটা চা ছেঁকে ছেঁকে এই যে মুখগুলো বন্ধ হয়ে যায় না, সেটাকে এই আগুনেই একদম সাইডে ধরে ধরে একটু পুড়িয়ে নিচ্ছি, এতে এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে। একটু কাজ হয়ে যাচ্ছে, এদিকে আচারও হয়ে যাচ্ছে, ছাঁকনি পরিষ্কারও হয়ে যাচ্ছে, আলাদা করে গ্যাস খরচা করতে হচ্ছে না। এটা ভালো করে পুড়িয়ে একটা ব্রাশ দিয়ে ঘষলেই সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে, বন্ধ হওয়া মুখগুলো আবার খুলে যাবে। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, দেখো এটাকে এখন দিয়ে দেবো। আর এটা একদম যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়তে হবে, একদম শুকিয়ে গেলে তারপর নামিয়ে নিতে হবে। আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, উফ, কার কার জিভে জল চলে আসছে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যে খাবে আমার বাড়িতে চলে এসো কুলের আচার খেতে। তো দেখো কড়াইয়ের গায়ে আঠা আঠা হয়ে লেগে যাচ্ছে, তার মানে হচ্ছে এটা পুরো রেডি হয়ে গেছে। আর অসম্ভব সুন্দর হয়েছে, বরমশাই তো টেস্ট করলো। চলো কুলের আচার পুরো ডান। এটা একটা ঠান্ডা হলে একটা কাঁচে শিশি করে রেখে দেবো, তাহলে অনেক দিন থাকবে। সুন্দর গন্ধ বেরাচ্ছে একটা, দেখো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে কুলগুলো। এখন অনেকটা টাইম হয়ে গেছে, আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর কুলের আচারটা ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে তারপর ঢালতে হবে, নাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তো দেখো এখন কাচের একটা বয়ামে ঢেলে নিচ্ছি এটাকে। আর এটাকে মাঝে সাঝে একটু রোদ্দুর দিলেই চলবে, ব্যাস অনেক দিন পর্যন্ত এটা খাওয়া যাবে।
তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আমার ইউটিউবের প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধুকে আমি আমার পরিবারের সদস্য বলেছি, আমার ফ্যামিলি বলেছি। তাই তোমাদের প্রত্যেক দিন থ্যাংক ইউ জানিয়ে ছোট করব না, কারণ পরিবারের সদস্যদের রোজ রোজ কেউ ধন্যবাদ জানায় না, তাই না বলো?